হ্যালো এভরিওয়ান। আজকের ভিডিওটা একটু বড় হবে কারণ কয়েকটা টপিক নিয়ে কথা বলবো। আজকে হচ্ছে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার যে টেস্ট ম্যাচের ডে 3 হচ্ছিল। ওইটা দিয়ে শুরু করি। দেখেন, একটা ছেলে মানে পানিপুরি বলেন বা ফুচকা বিক্রেতা, ওইখান থেকে আজকে ইন্টারন্যাশনাল ক্রিকেট বলেন, শুধু 24 সালে, এই 2024 সালে দুইটা ডাবল সেঞ্চুরি, দুইটা সেঞ্চুরি। মানে একটা ছেলের ডেডিকেশন লেভেল বা হচ্ছে ট্যালেন্ট কত হাই লেভেলে থাকলে এই লেভেলের ক্রিকেট খেলতে পারে। মানে আমি জয়সওয়ালের কথা বলতেছি। মানে এই ট্যালেন্টগুলো আসলে ইন্ডিয়া ফাইন্ড আউট করে কীভাবে জানেন? ওদের একটা প্রসেস আছে যে একদম রুট লেভেল থেকে ওরা প্লেয়ারদের যাচাই করতে 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 বিভিন্ন রকম মানে হার্ড সিচুয়েশনের মধ্যে ফেলার পর অ্যাকচুয়ালি এই প্লেয়ারগুলো বেরোয়। আচ্ছা, লাস্ট কবে শুনছেন যে আমাদের দেশে কোনো প্লেয়ার মানে ফুচকা বিক্রি করতো প্লাস হচ্ছে ক্রিকেট খেলতো, বা রিক্সা চালাইতো বা ক্রিকেট খেলতো, বা এগুলো আসে হচ্ছে শখে ক্রিকেট খেলতে, কোনো ট্যালেন্ট নাই। বাপ মা চাচা কারো না কারো লিঙ্কে সামহাও ন্যাশনাল টিমে খেলে, একটা দামি গাড়ি কিনে, একটা ফ্ল্যাট কিনে, মূল পারপাস হচ্ছে ভালো একটা বিয়ে করা, যে আমি জাতীয় দলে খেলি, এই ট্যাগলাইন দিয়ে একটা ভালো বিয়ে করবে, একটা গাড়ি কিনবে আর একটা ফ্ল্যাট করবে বা বাড়ি কিনবে। এই হচ্ছে ওদের মূল লক্ষ্য। 500 ম্যাচ পরে একটা ম্যাচ যদি ভালো খেলে, ওইটার দোহাই দিয়ে আরও 500 ম্যাচ, আরও 500 ম্যাচ খেলবে ওইটার দোহাই দিয়ে। তো যখন ক্রিকেটের এই অবস্থা হবে, ওইখান থেকে আপনি ট্যালেন্ট পাবেন না, ওইখান থেকে জয়সওয়াল বের হবে না, ওইখান থেকে শুভমান গিল বের হবে না, ওইখান থেকে তো হৃদয়ের মতো প্লেয়ার, এই ভাঙ্গা মানে কি বলে দুমড়ানো মুচড়ানো প্লেয়ারই বেরোবে, বা সাদমান বলেন বা জাকির বলেন, এই টাইপের মানে অগা ক্রিকেটেরই বেরোবে, যেগুলার হচ্ছে পাড়া মহল্লা গলি ক্রিকেটের নলেজ নিয়ে তো আর ইন্টারন্যাশনাল খেলা যায় না। সো শুভমান গিল, জয়সওয়াল এদের যদি বানাইতে হয় তাহলে আপনার প্রসেসটা ওরকম হার্ড করতে হবে, ওইরকম একটা টাফ সিচুয়েশন ক্রিয়েট করতে হবে, একটা পাইপলাইন ক্রিয়েট করতে হবে প্লেয়ারদের জন্য। এবার আসি সেকেন্ড টপিকে। ভাই, মানে আমি কোহলি ফ্যান, কিং কোহলি ফ্যান আমি। মানে ক্রিকেট খেলা আমি দেখা বলেন, যদি রেগুলার দেখা বলেন, বিরাট কোহলি আসার পর থেকেই আমি খেলা দেখি। কিন্তু ভাই, আমি একটা একটা পার্সনের একটু প্রশংসা করতে আসছি, রাহুল। এই ছেলেটারে ভাই আপনি লো অর্ডারে দিবেন, মিডল অর্ডারে দিবেন, তারপর হচ্ছে ওপেনিং করাবেন, মানে যে কোনো সিচুয়েশন ওরে দেন, ও না ওই সিচুয়েশনের জন্যই রেডি, এবং ওইখানেই ও পারফর্ম করে দেখায়। মানে ওরে নিয়ে যারা ট্রোল করে, ওরা কিন্তু জানে না ওরে নিয়ে কেন ট্রোল করে। আগে ভাই, বিরাট কোহলি হওয়া তো সবার পক্ষে সম্ভব না, কারো পক্ষেই সম্ভব না, কিন্তু ভাই রাহুল হওয়াও না এত সোজা না। আপনাকে যেই সিচুয়েশনে যেখানে দিবে ওইখানে ক্রিকেট খেলা, ওইখানে পারফর্ম করে দেখানো, ইটস নট এ কাপ অফ টি ফর এভরিওয়ান। যে আপনি খালি ভাই ট্যালেন্ট থাকতে হবে, ওইরকম ডেডিকেশন থাকতে হবে। তো ছেলেটারে প্রথমে ওপেনিং করাইলো, ওপেনিংয়ে ভালো করে, ওইখানে নতুন আরেকটা প্লেয়ার আসে, ওরে নিয়ে দেয় মিডল অর্ডারে ভালো করে, ওইখানে আবার নতুন কেউ আসে, ওরে দেয় লোয়ার অর্ডারে। মানে যেখানেই দেয় কি পারফরমেন্স করে দেখায়, কিন্তু ওরা বাদ দেওয়ার অপশন কিন্তু ও দেয় না। হ্যাঁ ভাই, 10টা ম্যাচের মধ্যে 2টা ম্যাচ খারাপ খেলতেই পারে যে কোনো প্লেয়ার, এটা বিরাট কোহলিরও টাফ সিচুয়েশন যায়। পৃথিবীর বড় বড় যত গ্রেটেস্ট প্লেয়ার ছিল, সচিন টেন্ডুলকার বলেন, অ্যাডাম গিলক্রিস্ট বলেন, সবারই এরকম বাজে ফ্রেজ গেছে। সো রাহুলরে ট্রোল করার কিছু নয় ভাই, রাহুল হয় এত সোজা না। যে কোনো সিচুয়েশনে নিজের বেস্ট দেওয়া, বেস্ট পারফরমেন্স করে দেখানো, এটা ইজি না। 150 রানে যখন ইন্ডিয়া প্রথম ইনিংসে আউট হলো, ওইখানেও রাহুল ভালো রান করছে, ধরতে গেলে যে টপ 3 রান স্কোরার মধ্যেও একজন ছিল। এবং সেকেন্ড ইনিংসেও ও কিন্তু 77 রানের যে একটা ইনিংস খেলছে, এটা মানে ধরেন ওই সিচুয়েশনের জন্য এটা 100 বা 120 এরকম ম্যাচে কোনো অংশেই কম না। মানে ওই সময় যে এরকম ইনিংস খেলা দরকার ছিল, ও ঠিক ওইটাই খেলছে। এবার আসি হচ্ছে দ্য কিং কোহলি, তার টপিকে আসি।
বাংলাদেশের মানুষ আসলে ক্রিকেট খেলা তো বুঝে না। এরা তো মনে করে যে সাকিব আল হাসান হচ্ছে এই পৃথিবীর সেরা খেলোয়াড়, এর বাইরে আর কোনো খেলোয়াড়ই পৃথিবীতে নেই। তো ক্রিকেট নলেজ তো একটু কম বা একটু খারাপ লাগতে পারে, বাট এটাই সত্য। একটু খারাপ লাগেই বলি। মানে যারা ক্রিকেট খেলাকে ভালোবাসে বা ক্রিকেট খেলা বুঝে, তারা কোহলিকে কখনো ডিফেম করবে না বা তাকে নিয়ে কখনো পচাবে না, তাকে নিয়ে কোনো কটূক্তি করবে না। কারণ লক্ষ লক্ষ মানে আপকামিং ক্রিকেটারের আইডল হচ্ছে এই লোকটা। কিভাবে খারাপ সিচুয়েশন পার করে যখন সমালোচনা সবার শীর্ষে থাকে, সবাইকে পিছে ফেলে কিভাবে কামব্যাক করে সবার মুখ বন্ধ করাইতে হয়, এটা কোহলি সেই 2016 থেকে করে আসতেছে। ধরতে গেলে 2011 থেকেই করতেছে, বাট 2016 থেকে এটা নন স্টপ করে আসতেছে। যখন মানে ওরে যত টাফ সিচুয়েশন দিবেন আপনি, ওর বেস্ট অত বের হবে। এই যে এই সিরিজের আগেও মানুষ কত ট্রোল, স্পেশালি হচ্ছে বাংলাদেশ আর পাকিস্তানের মানুষজন খুব বেশি ট্রোল করছিল, তো সবার মুখ তো বন্ধ করে দিল। এমনিও যদি আজকে এই মুহূর্তে যদি ক্রিকেট খেলা বিরাট কোহলি বাদ দিয়ে দেয়, এই 81টা সেঞ্চুরিও পৃথিবীর আর কোনো ক্রিকেটার করতে পারবে না, এটা আমি লিখিত চ্যালেঞ্জ দিলাম। যতই আপনাদের জিম্বাবুর হোক, যত বড় ক্রিকেটার নিয়ে আসেন, এই 81টা সেঞ্চুরি কোনো প্লেয়ার করতে পারবে না। তো মানে ট্রোল করার আগে একবার ভাবেন যে কাকে নিয়ে ট্রোল করতেছেন। মানে ওর নামটা যে কত বড়, ওর মানে ওর যে প্রাপ্তিগুলো কত বড়, ও যে ক্রিকেট খেলাকে কী কী দিছে, ইন্ডিয়াকে কী কী দিছে, সেগুলো আগে জানেন, বুঝেন। ভাই বিরাট কোহলি যদি শুধু ইন্ডিয়ার জায়গায় বাংলাদেশের মতো একটা জায়গায় মানে আমাদের দলে খেলতো, মানে মনে হয় না যে পুরো, আমি জানি না তখন মানে আমাদের দেশের ক্রিকেটটা কোন জায়গায় যেত। জাস্ট এরকম একটা ক্রিকেটার যদি আমাদের দেশে থাকতো, এটা আমাদের ব্যাড লাগ যে ওর মতো একটা ক্রিকেটার বাংলাদেশ ক্রিকেট টিম কখনো পায় নাই। আসলে পাবেও না, কারণ হচ্ছে আমাদের পাইপলাইন ঠিক নাই, আমাদের স্টার্টিং থেকে এন্ডিং যেই ফ্রেজটা, এটা কখনোই ঠিক ছিল না। আইডল না, ক্রিকেটের জন্য কোনো দিনই এটা আইডল না। তো 81তম সেঞ্চুরির জন্য কনগ্রেচুলেশনস কিং কোহলি। আর মানে KL রাহুল হওয়া এত সহজ না, আর জয়সওয়াল হওয়াও এত সহজ না। ক্রিকেটের জন্য মানে আবেগ, ভালোবাসা, ওইটা কী, এটা আসলে আমি ইন্ডিয়ান ক্রিকেটারদের দেখলেই বুঝি যে আসলে ক্রিকেট খেলাটায় ওরা আজকে টপে কেন যাবে না। কারণ ওদের ওই টপে যাওয়ার জন্য যতগুলো কোয়ালিটি দরকার, সবগুলো কোয়ালিটি ওদের মধ্যে আছে। তো আর বেশি বড় করব না, আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।